জয় হিন্দ বন্ধুরা। আজকে তোমাদের সামনে আমি দুটো গুরুত্বপূর্ণ বিগ আপডেট সম্পর্কে আলোচনা করব। তো একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের ডেট দিয়ে দিল, তো আমি এটাও আলোচনা করব। কবে কবে থেকে এক্সাম হবে, কোথায় কোথায় হবে, কতগুলো ভেন্যু আছে, কটা থেকে কখন টাইম করা হয়েছে, প্রত্যেকটা ভেন্যুতে কতজন করে ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে, সিট করা হয়েছে। এর সঙ্গে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের কেস আপডেট। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের কেস আপডেট নিয়ে আমি তোমাদের সামনে যে জিনিসটা আমি তুলে ধরছি, দেখো এই কেস বেশি দূর যাবে না। কারণ কি, এটা কোনো যুক্তিযুক্ত হবে না। কারণ সেহেতু আমার দিক থেকে আমি বলছি, তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করো না যে দাদা এক্সাম কি আবার আটকে যাবে, রিক্রুটমেন্টটা কি আবার বন্ধ হয়ে যাবে, বাকি ইন্টারভিউ ডেট যেগুলো চলছে সেগুলো কি আবার আটকে গিয়ে কী হতে পারে। কিচ্ছু হবে না। তোমাদের ইন্টারভিউ এখন অনগোয়িং প্রসেসে চলছে। ইন্টারভিউতে কোনো প্রভাব পড়বে না, রিক্রুটমেন্টেও কোনো প্রভাব পড়বে না। তোমাদের জয়েনিং ফেব্রুয়ারি মাসেই না হোক মার্চ মাসে তোমাদের জয়েনিং হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। ব্যাপারটা হচ্ছে, জিনিসটা বুঝতে হবে। কোনো দিন দেখেছো তোমরা যত আগে এক্সাম দিয়েছো, পিআরবি ইন্টারভিউর আগে, অর্থাৎ আগে তো পিলি মেন ছিল, তো মেন্সের রেজাল্ট কোন দিন পাবলিশ করেছে? কোনো দিনই করেনি। তো প্রিলিমসের রেজাল্ট দিত, কারণ ওটা কোয়ালিফাই পেপার ছিল বলে। কিন্তু এখানে তো কোয়ালিফাই পেপার বলে না, এখানে একটাই এক্সাম। সেহেতু ইন্টারভিউ আগে তারা কোনো নাম্বার, তাহলে ম্যারিট জিনিসটা তৈরিই হবে না, তাই না? যদি রেজাল্টই পাবলিশ করে দেয় ক্যাটাগরি ওয়াইজ, তো এখানে শুধু ছিল কি কোয়ালিফাইড, আর না হলে সে কোয়ালিফাইড হয়নি, এই দুটো জিনিসই ছিল। তো আমাদেরও আগে যখন মেন্সের সময় যখন দেখবে, তখনও কোনো অ্যান্সার ওই ক্যাটাগরি ওয়াইজ নাম্বার দিত না, তো প্রিলিমসে থাকতো ওটা। কিন্তু এখন তো আর প্রিলিমস বলে কিছু না, একটা এক্সাম। তো সেহেতু এখানে কোনো ক্যাটাগরি ওয়াইজ দেয়নি, আর এটা নিয়ে তোমাদের কোনো প্রভাব পড়বে না। তোমাদের ফেব্রুয়ারিতেই রেজাল্ট পাবলিশ করার চেষ্টা করবে পিআরবি। তো ফেব্রুয়ারিতেই প্রকাশ হবে 100%। এই ফেব্রুয়ারিতেই তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে, যত সময় পিআরবি চেষ্টা করছে। যেহেতু কারণ চেষ্টা করছে এটাই যে তোমাদের এখনও তোমাদের ইন্টারভিউ বন্ধ রাখেনি, এখনও ইন্টারভিউ চলছে। তো এই কেস নিয়ে তোমরা কোনো টেনশন করো না, রিক্রুটমেন্ট ঠিকভাবেই চলছে, আর এই কেসটা সেরকম প্রভাব পড়বে না তোমাদের রিক্রুটমেন্টে। আর 7 দিনের মধ্যে রেজাল্ট, ক্যাটাগরি ওয়াইজ রেজাল্টের দেওয়ার কথা বলেছে পিআরবিকে মহামান্য কলকাতা হাইকোর্ট। তো সেহেতু দেখা যাক, ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট প্রকাশ করে দেবে। আর একটা এবার যেটা আসছি সেটা হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করছো, দাদা আমার এত নাম্বার আছে, কি আমি এসসিতে, ওবিসিতে, জেনারেলে এত আছে, ঠিক আছে? দেখো, আমি তার জন্য একটা কাট আপ ভিডিও করে দিয়েছি এবং একটা পোলও করে দিয়েছি। তোমরা পোল ভোটিং করো, আর তার সাথে সাথে তোমরা ওই ক্যাটাগরি ওয়াইজ ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এর সাথে সাথে তোমাকে আরেকটা যে জিনিসটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চলেছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের মেনের ডেট। তো চলো পুরো ডিটেলসটা পিডিএফটা দেখে নিই, যেটা ঘোষণা হয়েছে, যে নোটিশটা এসছে। চলো তোমাদের সামনে দেখো, অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আরক্ষা ভবন থেকে তোমাদের একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে। নোটিশটা 3 তারিখ প্রকাশ হয়েছে। তো এখানে পিআরবির তরফ থেকে বলা হয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পুলিশের সাব ইন্সপেক্টরের যে মেন্সের এক্সামটা ছিল আর্মস ব্রাঞ্চের, তো ওর ডেট ঠিক হয়েছে, যেটা 2024 সালের এক্সাম ছিল। তো ওর ডেট হয়েছে 22/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, রবিবার। এখানে আমাদের যে সেন্টারটা করা হয়েছে
সেই সেন্টারটা হচ্ছে বিধাননগর। কারণ তোমরা দেখতে পাচ্ছ এই যে 22/2/2026 আর যে সেন্টারটা করা হয়েছে সেটা হচ্ছে বিধাননগরে যে এক্সামটা হবে। আর এখানে 3টে পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আর থার্ড পেপার। ফার্স্ট পেপারে আছে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক। এই ফার্স্ট পেপার হবে 100 নম্বরের। তো এটার টাইম থাকবে 2 ঘন্টা, এটা 2 ঘন্টা টাইম থাকছে। তো এই 2 ঘন্টা টাইম, এক্সামটা শুরু হবে টাইম হচ্ছে 11টা থেকে 1টা, 2 ঘন্টা থাকছে, 11টা 12টা 1টা, 2 ঘন্টার মতো চলবে। সেকেন্ড পেপার থাকছে ইংলিশ, এটা 50 মার্কসে হবে, এটা 1 ঘন্টা চলবে, এটা 2টো থেকে 3টে অবধি। আর থার্ড পেপার বলতে যার যেরকম যে সাবজেক্ট যে ল্যাঙ্গুয়েজ চুজ করেছো, কেউ বাংলায় দিতে পারো, কেউ হিন্দি, উর্দু, নেপালি, এটাও 50 মার্কসের থাকবে, 1 ঘন্টা টাইম, এটা 3:30 থেকে 4:30। তাহলে টোটাল তোমাদের 200 মার্কসের যে এক্সামটা সেটা হতে চলেছে 22 তারিখ ফেব্রুয়ারি মাস বিধাননগরে। ঠিক আছে, তো এবার চলো তোমাদের বাকিটা দেখাই। তো তোমাদের যে ভেন্যু রয়েছে, টোটাল 6টা ভেন্যু রয়েছে তোমাদের এক্সামের জন্য। বিধাননগরে 6টা ভেন্যু করা আছে। এই 6টা ভেন্যুর মধ্যে প্রথমে আছে নেম অফ পুলিশ স্টেশনের আন্ডারে, মানে যেখানে যেখানে ভেন্যু হবে ভেন্যুর নামগুলো, নেম অফ ভেন্যু। টোটাল মেল ক্যান্ডিডেট একটা ভেন্যুতে কতজন করে থাকছে, এবং সেখানকার যারা ইনচার্জ আছে তো তাদের নাম। টোটাল প্রথম যে ভেন্যু আছে সেই ভেন্যুতে 800 জন ক্যান্ডিডেট। সেকেন্ড ভেন্যু বিধাননগর সাউথে 576 জন, নারায়ণপুরে 800, বিধাননগর সাউথে 576, গভর্নমেন্ট কলেজ। তারপর বিধাননগর সাউথে 2টো কলেজে 2টো স্কুল আছে, তো 2টো স্কুলে একটাতে 576, একটাতে 600। এছাড়াও 4, 5, 6 3টে ভেন্যু রয়েছে, একটা 600, 100, 833 করে। আর যে মেয়েদের ভেন্যুটা করা হয়েছে কোথায়, বিধাননগর নর্থ অর্থাৎ বিধাননগর কলেজে। তো এই বিধাননগর কলেজে যে মেয়েদের ভেন্যুটা করা হয়েছে, তো সেখানে 725 জন মতো ফিমেল ক্যান্ডিডেট এখানে এক্সাম দেবে। তো টোটাল তোমাদেরকে আমি ডিটেলসটা দিয়ে দিলাম। তো অলরেডি যেটা পাবলিশ করে দিয়েছে। এরপর নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে সবাই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল।